The Great Steppe, Kazakhstan and its Poetry, কাজাক তৃণভূমির কবিতা। ছেলেবেলায় মায়ের কাছ থেকে আমি পেয়েছিলাম ভূগোলের প্রাথমিক জ্ঞানটুকু, যাকে সারা জীবন আঁকড়েছিল মা। সর্বক্ষণ তার সাথে ছিল রঙিন মানচিত্রের বই। কোথায় কোন মহাদেশ, মহানদী আর মহাসিন্ধু, কোথায় আছে আধজাগ্রত আগ্নেয়গিরি, গর্জনশীল চল্লিশা, মরুঝড় আর মেরুপ্রভা। কত রকমের বৃষ্টিবন, ম্যাংগ্রোভ অরণ্য, পত্রমোচী বন, আর কত সব মায়াময় বিস্তীর্ণ প্রান্তর তৃণভূমি, স্টেপ, প্রেরি, সাভানা, তাইগা, তুন্দ্রা। বালক বয়সে এই মতো নানান দেশে কল্পনায় ঘুরে বেরিয়ে আমি রোমাঞ্চিত হয়েছি, যেমন আমাজন নদীর অববাহিকা অথবা গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ বা মাদাগাস্কার। তেমনই সাইবেরিয়ার বরফে ঢাকা বিস্তীর্ণ তুন্দ্রা অঞ্চল আমার খুব প্রিয় ছিল। আর্কটিক সার্কেলের কাছাকাছি প্রবল হিম পাহাড়ি অঞ্চলগুলো, যেখানে গাছপালা নেই, আছে শুধু অন্ধকারে ঢাকা প্রবল শীতের কাল। আলাস্কা, স্ক্যান্ডিনেভিয়া, কানাডা আর রাশিয়ার সাইবেরিয়া জুড়ে যে বিস্তীর্ণ তুন্দ্রা অঞ্চল, চারিদিকে ধু ধু তুষার মরু, তারই মাঝে স্লেজ গাড়ি নিয়ে ছুটে চলেছে কয়েকটা বলগা হরিণ। এখান থেকে কিছুটা নিচে যে তুষারাবৃত অরণ্যভূমি, ভূপ্রকৃতিতে তাকেই বলে তাইগা। সেখান থেকে অক্ষাংশে আরও কিছুটা নিচে নেমে এলে মধ্য আমেরিকা আর আফ্রিকার বিস্তীর্ণ এলাকা জুড়ে আছে সাভানা অঞ্চল, যেখানে বৃষ্টিপাত কম, যেখানে হালকা বনাঞ্চল আর তৃণভূমি এসে মিশে গেছে। আফ্রিকার সেরেঙ্গেটি এমনই এক সাভানা। আর আছে স্টেপ এবং প্রেরি অঞ্চল, যা মূলত বিস্তীর্ণ তৃণভূমি, মাঝে মাঝে গুলমলাকা, অল্প কিছু গাছ আর অজস্র ঘাসফুল। উত্তর আমেরিকায় এরই নাম দ্য গ্রেট আমেরিকান প্রেরি, আর মধ্য এশিয়ায় একেই বলে দ্য গ্রেট স্টেপ। ইউরেশিয়ার দ্য গ্রেট স্টেপ ছড়িয়ে আছে দৈর্ঘ্যে প্রায় 8,000 কিলোমিটার। পূর্ব ইউরোপের ইউক্রেন থেকে শুরু করে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও রাশিয়ার যে বিশাল তৃণভূমি। সাবেক রাশিয়া থেকে ভেঙে বেরিয়ে এসে এখন এদের অনেকেই স্বাধীন রাষ্ট্র, পিপলস রিপাবলিক, যেমন কাজাখস্তান, যা স্বাধীন হয়েছে 1991 সালে। এখানে অনেক আদিবাসী ও এথনিক গ্রুপের বাসভূমি, রাশিয়ান, উজবেক, কাজাক, তাতার, উইঘুর, জার্মান ও অন্যান্য। এদের মধ্যে আছে অনেক যাযাবর নোমাডিক গোষ্ঠীও, আদিতে তুর্কি ও ইরানি বংশোদ্ভূত, ধর্মে প্রায় 70% ইসলাম এবং বাকিটা খ্রিস্টান। প্রধানত ইসলাম হলেও কাজাখস্তান কিন্তু খুবই খোলামেলা, লিবারাল, সেকুলার। মেয়েদের চালচলন, পোশাক বা প্রফেশন, কোথাও কোনো রকম নিষেধাজ্ঞা বা গোঁড়ামি নেই। খুবই মিশুকে, উচ্ছল, বন্ধুবৎসল, শিক্ষিত, আধুনিক, ধর্মনিরপেক্ষ ও উন্নয়নশীল এই দেশ। মৌলবাদ নেই, বোরখা হিজাব নেই, বরং আছে উন্নত বিশ্ববিদ্যালয়, পরিবহন ব্যবস্থা, পানশালা, আনন্দ হুল্লোড়, আতিথেয়তা। প্রধান সম্পদ পেট্রোলিয়াম তেল, গ্যাস, আকরিক লোহা, কয়লা। আর শহর থেকে কিছু দূরে পাহাড়ের কোলে যোজন যোজন তৃণভূমি, দ্য গ্রেট স্টেপ। একসময় এরাই ছিলেন জারের শাসনে এবং পরবর্তীকালে রাশিয়ার কমিউনিস্ট ব্যবস্থার নিয়ন্ত্রণে। এখন সেসব চাপ থেকে মুক্ত। ওরা চাইছেন বহির্বিশ্বের কাছে স্বাধীন কাজাখস্তানের কবিতা, সঙ্গীত, চিত্রকলা, সংস্কৃতি সবই শ্রদ্ধা ও গর্বের সাথে উপস্থিত করতে, যেন এক আধ্যাত্মিক নবজন্ম। কাজাখস্তান দেশের প্রধান পরিচয় তার ঘোড়া এবং আপেল। এখান থেকেই নাকি এই দুটো জিনিস পৃথিবীর অন্যত্র ছড়িয়ে পড়েছিল। এছাড়াও বিখ্যাত তার তৃণভূমি, দ্য স্টেপ, কত বিচিত্র সব ফুলের গন্ধে সে সুরভিত। সেই তৃণভূমিতে ঘোড়া ছুটিয়ে চলে যায় কাজাক যুবক, তার কাঁধের ওপরে একটা শিকারী পাখি। নদী পার হয়ে কত দূরে চলে যায় সে। তাদের পূর্বপুরুষ ছিল শিকারী ও যোদ্ধা। বাতাসে ঘোড়ার খুরের দূরগামী শব্দ। কাজাক দেশে যেমন মাইল মাইল তৃণভূমি, তেমনই আছে মরুভূমি,
বরফে ঢাকা পাহাড় চূড়া, ক্যাসপিয়ান সাগরের বালুতট, আছে একটা বিশাল হ্রদ, লেক বলখাস। কত রকমের পাখি আছে কাজাখস্তানে, ঈগল, হোয়াইট হেডেড ডাক, ফ্লেমিঙ্গো, স্পুনবিল, সাইবেরিয়ান ক্রেন, আর কত প্রজাতির হাঁস। ওদেশের জাতীয় প্রাণী হচ্ছে সোনালি ঈগল। আর আছে আমুর বাজ পাখি, আকারে অনেকটা পায়রার মতোই। তারা পরিযায়ী, প্রতি বছর শীতের শুরুতে উত্তর ও মধ্য এশিয়া থেকে উঠতে উঠতে চলে যায় 15,000 কিলোমিটার দূরে দক্ষিণ আফ্রিকায়। শীত শেষে আবার ফিরে আসে নিজ বাসভূমে জন্ম দেবে বলে। কাজাখস্তানের কবিদের কবিতা পড়ার আগে সংক্ষেপে এইসব জেনে রাখা ভালো। এবারে পড়ছি কয়েকজন প্রবীণ ও তরুণ কাজাক কবির কবিতা। ইংরেজি থেকে এইসব কবিতার বঙ্গানুবাদ করেছি আমি। কাজাক কবিদের কবিতার অনুবাদ করতে বসে আমার প্রথমেই মনে পড়ছে সেই উক্তি, সম্ভবত রবার্ট ফ্রস্ট বলেছিলেন। কবিতার সংজ্ঞাই যেন সেটা, পোয়েট্রি ইজ হোয়াট গেটস লস্ট ইন ট্রান্সলেশন। অর্থাৎ কবিতা সেটাই যা অনুবাদ করলে হারিয়ে যায়। সমস্ত অনুবাদকই এটা অনুভব করেন, তবু আমি সাধ্যমতো চেষ্টা করেছি সবটাকে হারিয়ে যেতে দিইনি। কবি তুমানবে মোল্দাগালিয়েভ, জন্ম 1935, মৃত্যু 2011। তার পড়াশুনো ছিল শব্দতত্ত্ব বা ফিলোলজি নিয়ে। অনেক সাহিত্য পত্রিকার সম্পাদনার সাথে যুক্ত ছিলেন। প্রথম কবিতার বই স্টুডেন্টস নোটবুক বেরিয়েছিল 1957 সালে। তারপরে আরও প্রায় 40টা বই। প্রধানত প্রেমের কবিতার জন্য তিনি বিখ্যাত। কাজাক ভাষায় বায়রানের অনুবাদ করেছেন, লিখেছেন অজস্র জনপ্রিয় গান। 1968 সালে পেয়েছেন জনগণের কবি, পিপলস রাইটার অফ কাজাখস্তান পুরস্কার। আর 1982 সালে তার কাব্যগ্রন্থ হৃদয়ে অঙ্কিত লিপি বইয়ের জন্য তাকে রাষ্ট্রীয় কবির পুরস্কার দেওয়া হয়। তার কবিতা রাত্রি। লতাপাতার ফাঁক দিয়ে উঁকি দিয়ে যায় জ্যোৎস্না, হাওয়ায় শুশ্রূষায় জুড়িয়ে যায় প্রাণ। পেঁচা মেঘের দল ঘুরে বেড়ায় আলাতৌ পাহাড়ের চূড়ায়, আর মলয় বাতাস বয় নদী তীর থেকে। এইসব মধুরিমায় তুমি মেতে থাকতে পারো দীর্ঘকাল। প্রতিদিন গাছে গাছে মর্মর ধ্বনি ওঠে বাতাসে, জ্যোৎস্নায় ভেসে যায় তৃণভূমি, আর ঊর্ধ্বাকাশে ঝলমল করে নক্ষত্ররা। একটি বালিকার কণ্ঠস্বর কেবলই প্রতিধ্বনি হয়ে ফেরে। শোকাতুর রাতের বাহুর আশ্রয়ে পাহাড় চূড়ায় বরফ জমেছে, আর পাতারা কথা বলছে শান্ত ফিসফিস স্বরে, যেন ঘুম ভেঙে জেগে না ওঠে কোনো ঘুমন্ত শিশু। এর পরের কবিতা মির্জা আলী সাহেবের। বিষয় সেই মহান তৃণভূমি, দ্য গ্রেট স্টেপ। এর যা কিছু গোপন ও অপরূপ সম্ভার, তাই তিনি লিখে গেছেন কবিতায়। এই তৃণভূমি তার ঈশ্বর। কাজাখস্তানকে অনুভব করতে গেলে পড়তেই হবে এই কবিতা। কবি কাদের মির্জা আলী, জন্ম 1935, মৃত্যু 2011। কবিতা, রাজনীতি ও প্রকাশনা সংস্থার কাজে জীবন কেটেছে কবি মির্জা আলীর। ভাষাতত্ত্ব বা ফিলোলজি নিয়ে মাস্টার্স ডিগ্রি পেয়েছেন আল ফারাবি কাজাখ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। বড় প্রকাশনা সংস্থা এবং রাইটার্স ইউনিয়নের তিনি ছিলেন প্রধান। এছাড়াও কাজাখ প্রজাতন্ত্র সরকারের ভাষা ও সংস্কৃতি বিষয়ক সুপ্রিম কাউন্সিলে ডেপুটি চেয়ারম্যান ছিলেন। প্রথম কবিতার বই বসন্ত ঋতু বেরিয়েছিল 1959 সালে। তারপরে আরও অনেক কাব্যগ্রন্থ। কবিতার নাম তৃণভূমি, দ্য স্টেপ। ওগো কাজাখের অপরূপ তৃণভূমি, তুমি আজ কোথায় নিয়ে চলেছ আমাকে? এই তৃণপ্রান্তর আর সমাহিত ঈশ্বরের মাঝে আমি কি কখনো পারি কোনো সীমারেখা টানতে?
এই যে বিস্তীর্ণ বিপুল সঙ্গীতময় তৃণপ্রান্তর, এই সঙ্গীতের কাছেই আমি বশ্যতা মেনেছি, এর অফুরন্ত রূপ আর নিত্য নতুনের কাছে। প্রিয় ভাই আমার, কখনোই সব অবিনশ্বর শব্দ বাক্য আর সুর ভুলে যেন বিপথে যেও না। অসীম পরাক্রমী ও বিবশকারী এই প্রান্তর ঘুমোয় একটা চিতাবাঘের মতো, অর্ধেক জাগন্ত এবং সর্বদা সজাগ, যেন অতি ক্ষীণ শব্দগুলোও সে শুনতে পায়। প্রান্তরে যে হাওয়া বয় তা যেন হাওয়ারও অধিক। এই যে তৃণভূমি, তা শুধুই তৃণমাত্র নয়, এরা যেন উভয়ই এক মায়াজাল। এই ভূখণ্ডের যা কিছু গোপন সম্ভার, তার 1% চেয়েও বেশি জানি বলে হলফ করবে কি কেউ? যদি কেউ করে, তবে নির্লজ্জ সে। কখনো তোমার দৃষ্টিতে হয়তো ধরা দিতেও পারে তার কোনো অনন্যতা, হয়তো কানে আসবে অস্ফুট কোনো স্বর, মায়াবী কোনো ঘ্রাণ ভেসে আসবে নাকে। এই তৃণপ্রান্তরে যদি চিৎকার করে কিছু বলার শক্তি ও সাহস আমি পেতাম, তাহলেও খুব চুপি চুপিই বলতাম আমার গোপন কথাগুলো। হে আমার আদিভূমি, কত শতবার আমি পেয়েছি তোমার বাতাসের সুরভি, দাম দিয়ে কেনা সব কিছুর চেয়েও যে মিষ্টি সে। ওই আকাশ যখন মলমল কাপড়ে নিজেকে সাজায়, উঁচু জায়গায় উঠে তাকে দেখো, অনুভব করো সেই সুন্দরকে। এখানে বসন্ত এসেছে যেন ছবিতে আঁকা, তার সব রং যেন শুকোয়নি এখনো। সুগন্ধি ঘাসফুল, ওয়ার্মউড বাতাসে কাঁপছে, কত সুরভিত লতাগুল্ম যেন সুদূরের মরীচিকা। আকাশ পাখিরা আনন্দ গান গাইছে আর বাসা বাঁধছে আমার মাথার ভেতরে। কাজাখস্তানের সমস্ত দেশপ্রেমিক নাগরিকের কাছে অনন্ত তৃণপ্রান্তর জুড়ে বসন্ত প্রকৃতির মিশ্র সুরভি যেন সূচিত করে জীবনের সকল সুখ ও স্বাধীনতা। সে দেশের একটি বিখ্যাত পারফিউমের নাম উইন্ড অব দ্য গ্রেট স্টেপ। এই পারফিউমটি বানিয়েছেন সারা ম্যাককার্টনি। এটি তৈরি হয়েছে নানা ফুলের নির্যাস দিয়ে। দীর্ঘস্থায়ী বেস নোটে আছে লেদার এবং সিডারের পুরুষালী ম্যাসকুলিন গন্ধ। তার সাথে মিশেছে ভেটিভার এবং পাচৌলির মিষ্টি স্পাইসি গন্ধ। হার্ট নোটে আছে ভায়োলেট ফুলের গন্ধ, আর টপ নোটে মিশে আছে কত অবিস্মরণীয় সব ঘ্রাণ, দাভানা, ওয়ার্মউড, ভায়োলেট, জাফরান। এই সব নিয়ে একটা ওয়েল রাউন্ডেড নির্মাণ। কবি শ্রীমতী মারফুগা আইটখোজা, জন্ম 1936 সালে, সাংবাদিকতায় 1965 সালের স্নাতক। পরে সাহিত্য নিয়ে পড়াশুনো করেন মস্কোর ম্যাক্সিম গোর্কি ইনস্টিটিউট অব লিটারেচারে। এরপরে সংবাদপত্রে চাকরি। 30টিরও বেশি তার কবিতার বই। তার অনেক লেখাতেই আছে চীন দেশে ফেলে আসা তার আদি বাসভূমির মন কেমন করা স্মৃতি। দেশ বিদেশের প্রায় 40টা ভাষায় অনুবাদ হয়েছে তাঁর লেখা। বহু দেশ থেকে সাহিত্য পুরস্কার পেয়েছেন তিনি। আর কাজাক ভাষায় অনুবাদ করেছেন রাশিয়ান, মঙ্গোলিয়ান, তাতার, কিরগিজ, হাঙ্গেরিয়ান ও ইউক্রেনের অনেক কবির কবিতা। শ্রীমতী মারফুগার কবিতা হাঁসের হৃদয়। এত কষ্ট সহ্য করেছি আমি, তবু এক হাঁসের হৃদয়ের রঙে রঙিন হয়েছে আমার কবিতা। এবার যখন প্রভাত হবে আর আলোয় ভাসবে পাহাড় চূড়োগুলো, জীবন কখনো আর বিষণ্ণ হবে না। একটি হাঁসের স্বপ্ন ও তার অনাবিল হৃদয় আমাকে শিখিয়েছে কিভাবে সইতে হয় শোক। যখন পাহাড়ে পাহাড়ে মে মাস এসে পড়ে আর আলাতেও পাহাড়ের শিখর স্পর্শ করে আকাশকে, আমার সকল আবেগ যেন নবজন্ম পায়, পুষ্পিত হয় আমার নিষ্পাপ আশাগুলো। সমস্ত হ্রদ জুড়ে হাঁসেদের কলধ্বনি ওঠে, ফুলদল আবেগে বিহ্বল। উত্তরণের গর্বিত পথে আলোড়িত কত যাত্রী ভাগ্যের ফের যাদের হতভাগ করেছিল। জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে কত স্বপ্ন আবার বাসা বেঁধেছে এই হৃদয়ে। পাহাড়ের নীল চূড়াগুলো থেকে নেমে আসছে সূর্য, ভাবনায় রক্তিম নেমে যাচ্ছে দিগন্তের নিচে। আবার ভোর হচ্ছে, আর সেই জ্বলন্ত সূর্য পুনরায় নামছে অস্তাচলে। কিন্তু কেই বা তার স্বপ্নকে খুঁজে পেয়েছে এখানে। আমি শুধু চাই আমার কবিতারা ওই হাঁসেদের মতোই
পবিত্র হোক। কবি ওলঝাস সুলাইমেনভ, জন্ম 1936। কবি সুলাইমেনভ একজন লেখক, সাহিত্যবিদ, রাজনীতিক এবং পরমাণু শক্তি বিরোধী। ভূবিজ্ঞান নিয়ে পড়াশোনা করার পরে মস্কোর গোর্কি ইনস্টিটিউট থেকে সাহিত্যের পাঠ নিয়েছেন। রাইটার্স ইউনিয়ন ও প্রাভদা সংবাদপত্রের সম্পাদক এবং কাজাক ফিল্ম স্টুডিওর প্রধান। এছাড়াও কিছুকাল রাষ্ট্রীয় সিনেমাটোগ্রাফি কমিটির চেয়ারম্যান ছিলেন। রাজনীতির আঙিনায় 1991 সালে তাঁর নেতৃত্বে পিপলস কংগ্রেস পার্টি গঠিত হয়। কাজাক দেশের হয়ে তিনি ইউনেস্কো এবং রোমে রাষ্ট্রদূত ছিলেন কিছুকাল। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো প্রকাশিত হয়েছিল 1975 থেকে 1998 সালের মধ্যে। তার পাওয়া অনেক পুরস্কারের মধ্যে আছে পিপলস রাইটার অফ কাজাক 1990 এবং হিরো অফ লেবার অফ কাজাকস্তান 2016। কবিতা শহরতলি। যখন উত্তাপের আয়োজন ছাড়াই প্রকৃতি সামান্য উষ্ণ এবং রাস্তার বাতিগুলো নিজ ভারে নুয়ে পড়েছে, অন্ধকারকে মৃদু অমান্য করে সামান্য একটু আলো যেন পরম নিষ্ঠায় ফুটিয়ে তুলেছে এশিয়ার রাত। রাস্তার বাতিগুলোকে ভাঙচুর করে গেছে খেয়ালি যুবকেরা। আর তুষারের দিনগুলোকে পিছনে ফেলে রেখে এই মে মাসে আমি পথ চলেছি জ্বলন্ত সিগারেটের আলোয়। জীবনের দাম এখানে এক কানাকড়িও নয়, তুমি যদি নিজে উদ্যোগী না হও। এখানে সুগন্ধ ভেসে আসে প্রাচীন কালের, ঘোড়ার ওপরে বসিয়ে রাখা এক বালিকার কান্না যেন। পূর্বজদের নিয়ে গর্বিত এক প্রান্তিক মানুষের হৃদয়ে যেন ধীরে বাজছে ইউক্রেনের স্বাধীনতার গান। অন্ধকার নেমেছে, সাদা পোশাকের স্পষ্ট কিছু চলাফেরা। বেঞ্চিতে বসে একটা ডাইনি জাদু করছে তার পুরুষকে। এক টানে ছিঁড়ে ফেলেছে শার্টের পেছনটা, ফুঁ দিচ্ছে কলারে। এসো হে পরমাত্মীয়, হাত দুটোকে মেলে ধরো দেখি, শান্ত হাতে স্পর্শ করো ওই বাবলা গাছকে, আর ধীরে ধীরে আমার দিকে হেঁটে এসো। তোমার মুখমণ্ডল যেন ছায়ায় ভাসছে, ভাসছে যেন বজ্রবিদ্যুতের একটা গোলক। আকাশে চাঁদ উঠেছে, স্তব্ধতার মাঝে মৃদু গুঞ্জন উঠছে জলে। ঘুমিয়ে আছে কুকুরটা, ঘুমোচ্ছে পাহারাদার তার ভোজালি নিয়ে। একটা কোদাল পড়ে আছে শহরতলির আপেল গাছটার নিচে, আর সবজির দোকানটা বন্ধ হয়ে গেছে বরাবরের জন্য। কবি শ্রীমতী কুলাশ আখমেতোভা, জন্ম 1946। কবি আখমেতোভা প্রথমত চিকিৎসাবিদ্যায় স্নাতক। এরপরে 1973 সালে আল ফারাবি জাতীয় কাজাক বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হয়ে সংবাদপত্রে চাকরি শুরু। প্রায় 20টা কাব্যগ্রন্থের প্রণেতা তিনি। বহু পুরস্কৃত এই কবি কাজাক ভাষায় অনুবাদ করেছেন অনেক বিদেশি কবিতা। তার মধ্যে আছে বাঙালি কবি কাজী নজরুল ইসলামের কবিতাও। নারীর মনোজগৎ, তার জীবনের জটিলতা ও দুর্ভাগ্যকে তিনি কবিতায় স্থান দিয়ে প্রশংসিত হয়েছেন। তার কবিতা মাতৃভাষা, অথবা ওরা যখন জিজ্ঞেস করে কতগুলো ভাষা বলতে পারেন আপনি। যখন প্রেরণা আসে আমার কাছে এবং প্রত্যেকটি শব্দ যেন পুড়তে থাকে আগুনে, সহসা আমি জেনে যাই সব শব্দগুলো, কথা বলি তাদের ভাষায়। এমনকি পাখিদের সাথে, বরফের সাথেও বলি। দেখি এক লহমায় পেরিয়ে গেল একটা নীলাভ ছায়া। প্রিয় আমার, এখন আর তর্কে টেনো না আমাকে। একটি স্ফুলিঙ্গ ওঠে প্রেরণার, আর ঝড়কে সংযত করি আমি। আমি বুঝতে পারি সব রকমের অনুভব। পেত্রার্ক ক্রমশ ঝুঁকছেন লড়ার প্রতি, আর বাগিচায় মর্মর ধ্বনির মাঝে বায়রান। আমার কবিতারা জেগে ওঠে ফুলের সাথে, রাশিয়ার ওক গাছের বিস্তীর্ণ অরণ্যের সুরে সুরে। আকাশের পাখিদের থেকে শিখে সুর সৃষ্টি করেন রোসিনি। আমি পারি সেই সুরের জাদুকে শব্দে নিয়ে আসতে। অনুবাদ করি আমি পৃথিবীর সব ভাষাতেই, পারি হৃদয় আর অন্তরাত্মাকে বুঝতে। আমি আয়ত্ত করতে চাই অরণ্যের মর্মর ধ্বনি। ডালপালায় আগুন থেকে যে ধোঁয়া উঠছে এলোমেলো, সবই আমার মধ্যে পেয়ে যাবে তার জীবন্ত শব্দমালা। আমি ভাষা দেব অরণ্য আর পাহাড়ি উপত্যকাকে।
শব্দের শক্তি দিয়ে আমি ভাঙতে পারি ধাতু। রাত্রির মতো, ঊর্ধ্বাকাশে দূর নক্ষত্রের গভীরের কোরকের মতো আমার কাছের কোনো মানুষের হৃদয়কেও বুঝি আমি, এবং কোনো অপরিচিতের মনের উজ্জ্বলতাকেও। পবিত্র নদীদের গতিপথ আমি বুঝি, এবং বনাঞ্চলের আগুনও। আমার হৃদয় আয়ত্ত করেছে পৃথিবীর সব ভাষাকেই, কিন্তু আমি পৃথিবীর সাথে কথা বলি শুধুই কাজাক ভাষায়। শ্রীমতী ফরিজা ওঙ্গারসাইনোভা, জন্ম 1939, মৃত্যু 2014। ফরিজা একজন কবি, প্রাবন্ধিক ও জনপ্রতিনিধি। কিছুদিন গ্রামীণ স্কুলে শিক্ষকতার পরে আঞ্চলিক সংবাদপত্রে সাংবাদিকের কাজ করেন। পরে রাজধানী আলমাটিতে অনেক বড় পত্রিকা কাজাখস্তান পায়োনিয়ারের প্রধান সম্পাদক হয়েছিলেন। 2000 থেকে 2004 সাল অবধি ছিলেন পার্লামেন্টের নিম্নকক্ষের সাংসদ। বহু পুরস্কৃত এই কবির কবিতা রাশিয়ান ভাষায় অনুবাদ হয়েছে। তিনি নিজে কাজাক ভাষায় অনুবাদ করেছেন পাবলো নেরুদার কবিতা। শ্রীমতী ফরিজার কবিতা কাগজের মেঘ যেন আকাশ মলমলের তুলো। কাগজের মেঘ যেন আকাশ মলমলের তুলো, ডালপালারাও যেন আকাশে ডানা মেলে উড়ে যেতে প্রস্তুত। নতুন মদের কাছে বসন্তের ঘাস এক জাদুকরী। শিশির এবার বিদায় জানাচ্ছে তার গান শুনিয়ে। সমস্ত উপত্যকা জুড়ে যেন রঙিন ফুলের চাদর বিছানো, কত ফুল আর গুল্মলতার পাড় দিয়ে ঘেরা। আদরে চুম্বনে আশ্লেষে তারা মেতে আছে। বহুদূর থেকে উড়ে আসছে এক ঝাঁক পাখি, ঘরে ফেরার পথে তাদের কলরব। পৃথিবীর স্তন বুঝি দুধে ভরে উঠেছে এখন, আর মাঠের বৃষটির ছোট্ট শিঙের ওপরে নরম হয়ে পড়েছে রোদ। সবাই উদযাপন করছে জীবনকে, পৃথিবী জুড়ে বিচিত্র ছন্দে বর্ণে, পথে পর্বতে উপত্যকায় খাঁড়িতে শাখায়। এই বসন্তে সব কিছু সমস্তই ঢের বেশি চমকপ্রদ। স্যাক্সল গাছের নিচে নির্জন বালুকা, যেন ঘুম থেকে উঠে তারা অবশ, অপ্রস্তুত, লজ্জায় রাঙা। শীতকালের কারাকুম মরুবালুর মতো তারা কখনোই নয়। এবং সহসাই ওই রুক্ষ পাহাড়ের ওপারে আর সব চিহ্নদের মাঝে একটা ডাক ওঠে একফালি তৃণভূমি থেকে, আর দাপিয়ে তোলপাড় করে ওঠে উট। এভাবেই একদিন পৃথিবীতে জন্মেছিল বেঢপ প্রাণীটা। ওই পাহাড়টা একটা নীলাভ সাদা উটি যেন। শ্রীমতী টানাকস টলকিনকিজি, জন্ম 1977, কবি ও সাংবাদিক, সাহিত্যে স্নাতক, পরে জাতীয় বৃত্তি নিয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনা। বর্তমানে কাজাখস্তানের জাতীয় টিভি চ্যানেলে প্রযোজক। মাত্র 11 বছর বয়সে তার প্রথম কবিতা প্রকাশ। খুবই আন্তরিকতা ও সাহসের সাথে নারীর মনের কামনা ও আরতিকে তিনি প্রকাশ করেছেন কবিতায়, যা কাজাক কবিতার মূল স্রোতে প্রথম। দেশি বিদেশি বহু পুরস্কারে সম্মানিত তার বই। স্প্যানিশ ও আজারবাইজানি ভাষায় কাজাক কবিতার সংকলন তিনি সম্পাদনা করেছেন। তার কবিতা আমরা চাই না কোনো প্রদীপ অথবা আলো। কোনো প্রদীপ বা আলোর প্রয়োজন নেই আমাদের। আর তুমি বসে আছো ওখানে যেমন বরাবর, কত অমায়িক। আমার কবিতাগুলো তোমাকে পড়ে শোনাচ্ছি, তুমি তাকিয়ে আছো আমার দিকে আর পড়তে চাইছো আমার অন্তরাত্মাকে। আমার কবিতা লক্ষ মানুষের অন্তরে দোলা দেয়, কিন্তু হায়, তোমার মনকে সে কখনোই স্পর্শ করে না। আমি যখন কফি আনতে বলেছিলাম আর যখন পান করছিলাম কফি, আমার সারা শরীরটা তুমি জরিপ করছিলে আর সবটাই পান করে নিচ্ছিলে ভেতরে। হুঁকোয় কেউ ধূমপান করে তামাক, আর আমি ধূমপান করি আমার শোক। কিন্তু পৃথিবী তো পাল্টে যাবে না। তুমি যখন এসেছিলে পথে পথে, তখন কত হালকা ফুরফুরে ছিল পোশাক। আমি চাই শরৎ ঋতু আসুক আর নগ্ন করুক আমায়। সেই একই দৃশ্য পুনরায়, রাস্তার বাঁহাতে সেই কাফে। বিদায় জানাও, কিন্তু কোটটা পরিয়ে দাও দয়া করে। আমি তো দায়ী নয়, তবু দেখো বসন্ত এসেছে। এসো একবার ঠোঁট ছোঁয়াই তোমার গালে, ধরো অসাবধানতা বশত ছুঁয়ে গেছি। আলাতৌ পাহাড়ের নিচে অরণ্যভূমিতে ভোরের বাতাস ভরে থাকে সাইবেরিয়ান ফার, পিস্টিয়া, এশিয়ান স্প্রুস আর পাইন গাছের বনজ গন্ধে। উঁচু উঁচু সেই সব গাছের ফাঁক দিয়ে দেখা দেয় রোদের ঝিলিক।
শীত চলে গিয়ে বসন্ত আসছে, প্রান্তর ভরে উঠেছে মরশুমের নতুন ঘাসে, কত গুলমলতা, বুনো ফুল, মশলা ও মাশরুমের ঘ্রাণ। এ সময় পাহাড়ি নদীর দিক থেকে ঠান্ডা হাওয়া আসে, আর দূরের হিমবাহ থেকে ভেসে আসে কুয়াশা ভেজা নানা ফুলের সতেজ গন্ধ। এরপরের কবি ইয়েসেঙ্গালি রাউসানভ, জন্ম 1957। কবি রাউসানভ শিক্ষায় ও পেশায় একজন সাংবাদিক, বর্তমানে একটি প্রকাশন সংস্থার পরিচালক। 80 দশকের শেষে রাশিয়ার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কাজাকদের বিদ্রোহে তাঁর কবিতাই গান হয়ে ছড়িয়ে পড়েছিল। তার কবিতা প্রেরণা পেয়েছে কাজাক দেশের লোকগাথা থেকে। বহু পুরস্কৃত এবং সম্মানিত এই কবি ও প্রাবন্ধিকের প্রধান বইগুলো ইউরেশিয়ার প্রায় সমস্ত ভাষায় অনুবাদ হয়েছে। কবি রাউসানভের লেখা অগ্নিবর্ণা পরীর প্রেমে কবিতাটিতে আছে এক মিশ্র জটিলতা। গোধূলির আলো যেন কস্তুরীর গন্ধ জড়ানো এক প্রাচীন মায়াবিনী, যার ধাতব নখাগ্র থেকে রক্ত ফোঁটা ঝরছে, রক্তে লাল দপদপ করছে দিগন্ত। কবিতার নাম এক অগ্নিবর্ণা পরীর প্রেমে। আমি প্রেমে পড়েছি এক অগ্নিবর্ণা পরীর, যাকে লোকে গোধূলি আলো বলে। আনন্দ অথবা মৃত্যু যাই হোক, আমি নিয়েছি এই ঝুঁকি। সে আমার পাশে বসে শান্ত হয়ে, পোশাকের লম্বা হাতার ভেতরে পেতলের নখগুলোকে লুকিয়ে। পালক ঘাসের সাগরের মাঝে আমি পড়ে আছি বিবর্ণ হয়ে, ধূসর আলোর ভেতরে ক্রমে হারিয়ে যাচ্ছে সেই মায়াবিনী। তার নখাগ্র থেকে রক্ত ঝরছে ফোঁটা ফোঁটা, আর চোখের সামনেই সে দুহাত দিয়ে আঁচড়াচ্ছে দিগন্তকে। চারপাশের ঢালু জমিগুলো যেন জ্বলে উঠছে তৎক্ষণাৎ, আর রক্তে লাল হয়ে দপদপ করছে ওই দিগন্ত। যেন এই জীবনে যথেষ্ট শোক পাইনি আমি। হে ঈশ্বর, কি মানে হতে পারে এই রক্তের? সে করতে চায়টা কি? একটা গাঢ় ধূসর জোব্বায় পৃথিবী ঢেকেছে নিজেকে। দুরন্ত শিশুর মতো ছুটোছুটি করছে হাওয়া। কস্তুরীর গন্ধ জড়ানো সেই মায়াবিনী কাছে এসে বলছে, শুধু আমিই যা হোক বুঝেছি তোমায়। পৃথিবী এখন শান্ত, হ্রদের জলও রয়েছে সস্থানে, আকাশেও কোনো ক্ষতচিহ্ন নেই আর। শুধু আমার হৃদয় এখনো কম্পিত, বিষণ্ণ এই পৃথিবী। আমি ভালোবাসি এই পৃথিবীকে, তার সমস্ত ধাতব নখগুলো সমেত। তাকে নিয়ে কি করতে পারি আমি? বলো, কি করা উচিত হবে আমার? কবি শ্রীমতী নাজিরা বার্ডালি, জন্ম 1980। নাজিরা কবি ও সাংবাদিক, আল ফারাবি বিশ্ববিদ্যালয়ের 2001 সালে স্নাতক। কাজাক রেডিও এবং টিভিতে সঞ্চালক ছিলেন। প্রথম কবিতা প্রকাশিত হয় আঞ্চলিক সংবাদপত্রে। তার কবিতা বইয়ের মধ্যে আছে রেনি নাইট 2001, দ্য হার্ট ইন লাভ 2009 এবং দ্য বিউটিফুল ওয়ার্ল্ড 2014। অনেক জনপ্রিয় গানেরও তিনি রচয়িতা। কাজাখস্তানের প্রথম রাষ্ট্রপতির প্রবর্তিত সাহিত্যবৃত্তি পেয়েছিলেন 2014 সালে। নাজিরার কবিতা, যখন একা থাকি মিথ্যাচার করি নিজের সাথে। যখন একা থাকি আমি মিথ্যাচার করি নিজের সাথে। তখনও মিথ্যা বলি যখন অন্য কারো সাথে দেখা হয়। দুঃখের সজোর আঘাত আমাকে ধরাশায়ী করেছে। কাছে এসেও আমি ভালোবাসতে পারি না তোমায়। তার চেয়েও খারাপ এই যে ঘৃণাও করতে পারি না। এই সব অনুভবের জন্য আমি হৃদয়কে দোষ দিই কী করে? দুঃখের এই কৃষ্ণ সাগর পার হতে গিয়ে আমি নগ্ন হয়েছি, কিন্তু নিজেকে সমর্পণ করিনি। অথচ তুমি তো রয়ে গেলে সৈকতেই। যদি আমার সকল খুশিকে তুমি বিষাদে ভরে দাও, আমার দৃঢ়তাকে তুচ্ছ করো বালির মতো, তবুও তোমাকে ক্ষমা করে দেব আমি। তবুও আমি দেখতে চাইব তোমায়, চাইব উষ্ণ ও আলোকিত এক নতুন দিনের ভোর। রাত্রির নীরবতায় যে জয়ী হবে আবার, আমি কখনো জানিনি। কারণ স্বপ্ন আমাকে ছলনা করেছে, কারণ তুমি ছিলে অন্য সৈকতে। আমি ভুলে যাব তোমায়। হে আমার মধুর বিষাদ, নিষ্ঠুর, অদ্ভুত এবং পরিচিত সকল দুঃখেরা, আমি বাতাসের মতো হাত বোলাবো না তোমার চুলে। কোনো মিথ্যে আশাও তোমার বিরুদ্ধে পোষণ করব না আমি। একটু শান্তির খোঁজে তোমার মেজাজের সাথে লড়তেও যাব না। আমি চলে যাব ওই সৈকতের পাথুরে রাস্তার ওপরে, তুমি খালি পায়ে একা দাঁড়িয়ে গান গাইবে শূন্য মনে। আমি সাঁতার কেটে চলে যাচ্ছি বহুদূর,
তুমি আর আমাকে পাবে না। এর পরের কবি আকবেরেন ইয়েলগেজেক, জন্ম 1980। দিগন্তহীন তৃণপ্রান্তর স্টেপ, পূর্ব দিক থেকে কত শত বছর ধরে এই দিকে এসেছে বণিকেরা। প্রান্তরের ঢাল বেয়ে আঁকাবাঁকা পথে চলেছে তাদের ক্যারাভানের সারি। তারা চলেছে পশ্চিমে। সঙ্গে আছে নানান মশলা, সুগন্ধি আতর, মসৃণ সিল্ক, দামি কাঠ, চীনামাটির পাত্র, স্ফটিকের মূর্তি, নানা রত্ন অলঙ্কার। বাতাসে শুকনো ঘাস আর ওয়ারমুড ওষুধি গাছের তিক্ত মধুর গন্ধ। কাজাক কবিদের যে 11 জনকে আমি এই পর্বে নির্বাচন করেছি, তাদের মধ্যেই রয়েছেন এই তরুণ কবি আকবেরেন ইয়েলগেজেক। কবি, অনুবাদক, প্রশাসক ও জননেতা। ইতিহাসে স্নাতক হয়েছেন আল-ফারাবি কাজাক বিশ্ববিদ্যালয় থেকে। আলমাটি শহরের নানা প্রশাসনিক পদে কাজ করেছেন। একটি সাপ্তাহিক সংবাদপত্রের তিনি প্রতিষ্ঠাতা। তার কবিতায় আছে স্বপ্ন, সুরিয়ালিজম ও মগ্ন চৈতন্যের গভীর থেকে তুলে আনা কিছু অপরিচিত দৃশ্যকল্পের উদ্ভাস। বহু পুরস্কৃত এই কবির কবিতা অনুদিত হয়েছে টার্কিশ, আজারবাইজানি ও স্প্যানিশ ভাষায়। কাজাক ভাষায় তিনি নিজেও অনুবাদ করেছেন আইভান বুনিন, সালামভ, ভাইসোটস্কি ও গিওম অ্যাপোলিনিয়ারের কবিতা। কবিতার নাম একা। এই অনন্ত অসীম মহাবিশ্বে পৃথিবী একটা ছোট্ট একাকী তারা, যার ভূপৃষ্ঠে তুমি একা রয়েছ, আমিও যেমন। পৃথিবীটা তবে এরকম একলা কেন? তুমি তো বেশ সামাজিক, এবং আমিও তো। একটা মাকড়সা তার জটিল জাল বনে কোনো নিরীহ পতঙ্গকে ফাঁদে ফেলবে বলে। তামা যেমন একাকী, তেমনি সীসাও, তেমনি সমস্ত পরমাণু। পাখিরা একা, এবং সব কবিও। হৃদয় যেমন একা, মস্তিষ্কও তো তেমনই। একা একা পুড়তে থাকে সিগারেট, একা চাঁদ নিচে তাকিয়ে দেখছে তোমার চতুর্মুখ। সকল বস্তুই নিজেদের মতো চলছে, এমনকি ঈশ্বরও। মরণ এবং সম্মানও এমনই একাকী। জীবনের অর্থ যেন অনেকটা ওই মথ আর মাকড়সার মধ্যে লড়াই। শেষ কবি ইয়েরলান জুনিস, জন্ম 1984। ইয়েরলান তরুণ কবি ও অনুবাদক। পার্সিয়ান ভাষায় 2007 সালে স্নাতক। কিছুদিন একটি সংবাদপত্রের সাহিত্য বিভাগে কাজ করেছেন। বর্তমানে একটি আঞ্চলিক টিভি চ্যানেলের সম্পাদক। প্রথম কবিতার বই ভার্স চাইল্ড 2001 সালে প্রকাশিত হয়েছিল স্কুলে থাকতেই। এই বয়সেই অনেকগুলো পুরস্কার পেয়েছেন। কাজাক ভাষায় অনুবাদ করেছেন রাশিয়ান এবং পার্সিয়ান কবিতা। জুনিসের প্রথম কবিতা পৃথিবী কেমন আবেগপ্রবণ, খেয়াল করেছ কি? তুমি কি খেয়াল করে দেখেছ পৃথিবী কেমন আবেগপ্রবণ? একটা কোমল ফুলের চারপাশের সব কিছুই কত কোমল। চারপাশে ফুল ছাড়া আর কিছুই নেই। অন্তত ফুলকে সেভাবেই ভাবতে দাও। কার দোষে তার এই কোমল স্বভাব বলো? একটা পাথর চট্টান ভাবে সব কিছুই বুঝি পাথর দিয়ে করা। এমনকি একটা পাকা জামও তার কাছে পাথর। আমরা কেউ পাথর নয়, একথা বোঝাতে আমরা কঠিন সংগ্রাম করেছি যতক্ষণ আমাদের তরুণ হৃদয় রক্তাক্ত হয়েছে। এমনভাবে উঠে দাঁড়াও যাতে অন্যেরাও ওপরে উঠতে পারে। এমনভাবে ভালোবাসো যেন ভালোবাসতে পারে অন্যরাও। সবচেয়ে শুভ্র যে ফুল, তার অশ্রুকে ধরে রাখতে কখনো যেন পাথর কেটে কোনো পাত্র বানিও না। শেষ কবিতা অপেক্ষা। শরৎকালেই ফিরে আসবো, কথা দিয়েছিলাম তোমায় আর বন্ধুদেরও, কিন্তু আমি কথা রাখতে পারিনি। আমার মন চলে যাচ্ছে তোমার কাছে, কিন্তু জীবন এক অন্য দিকে নিয়ে চলেছে আমায়। শরতের অপেক্ষায় পুড়ে আংড়া হয়ে গেছে তৃণভূমি। হায়, এইসব পাকদণ্ডী রাস্তাগুলো তোমার কাছে নিয়ে যায় না। সুদূর নির্জনে সেই বাড়িটার মাথায় এখন এক ঝাঁক পাখি। ওরা উঠছে চক্র আকারে, কিন্তু ছেড়ে যেতে পারছে না বাড়িটা। তোমার বৃষ্টি ভরা চোখে হঠাৎই ঝিলিক দিয়ে উঠল আকাশ। তুমি আবার জানালায় এসে দাঁড়ালে, আবারও চেয়ে রইলে পথের দিকে। কিছুতেই পর্দাটা টেনে দিতে পারছো না। কাজাখস্তানের এইসব কবিতা, এই তৃণভূমি, প্রকৃতিব্যাপী পারফিউমের কথায় আমার মনে হলো নিজের দেশের কথা। আমরা কি শুধুই ফরাসি সুগন্ধি নিয়ে মেতে থাকব?
হয়তো আমাদের ভারতবর্ষও কখনো তৈরি হবে কিংবদন্তি রানী ঝাঁসি অথবা সম্রাট অশোক বা নৃপতি বিম্বিসারের স্মৃতিতে কোনো দেশীয় সুগন্ধি। অথবা আমরা কি পারি না উইন্ড অফ দ্য গ্রেট স্টেপের মতো কোনো নিজস্ব সুরভি বানাতে, যেভাবে আমাদের এই বঙ্গভূমির জলমাটির ইতিহাস আর হাওয়া বাতাসের স্তরে স্তরে নানান সৌরভ মিশে থাকে কবিতারই মতো। হয়তো একটা পারফিউমের নাম দেব আমি প্রান্তরের কুয়াশা অথবা হাওয়ার রাত। স্মৃতিতে ধরা থাকবে কত শীত আর শিশিরের জল, বাতাবি ফলের ঘ্রাণ, শিরীষের ফুল। এই নিয়ে কত রকমের কম্পোজিশন তৈরি করা যায় সুনির্বাচিত। এইসব সাভানা, তুন্দ্রা, প্রেইরি, বৃষ্টিবন সবই আজ ছড়িয়ে আছে পৃথিবী জুড়ে। এই প্রকৃতি, উদ্ভিদ ও প্রাণী জগতের সব কিছু মিলিয়েই আমাদের অস্তিত্ব, আমাদের প্রাণের আরাম, মনের আনন্দ, আমাদের বিস্ময় ও বিপন্নতা। গভীর অন্ধকারের ঘুম থেকে জেগে উঠে জীবনানন্দ চেয়েছিলেন আবার ঘুমোতে, যখন তার সমস্ত হৃদয় ঘৃণায়, বেদনায়, আক্রোশে ভরে গিয়েছে। সব পথে এই সব শান্তি আছে, ঘাস, চোখ, সাদা হাত, স্তন। তবু যে জীবন ফড়িংয়ের, দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা। এই উপলব্ধি বিনয় মজুমদারেও আছে। মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়। মানুষের যা কিছু অধরা, যা কিছু হতাশা, যা বাঙালি কবির মনে অবসাদ আনে, কাজাখের কবিতায় তার বিশেষ চিহ্ন নেই। প্রায় ৩,০০০ বছরের ইতিহাস পেরিয়ে আজ তাঁদের এক নবজাগরণ, যেন রক্তাক্ত স্মৃতি থেকে ঘুম ভেঙে জেগে ওঠা। এই কাজাখস্তান তুর্কীয় তাতারদের আদিভূমি, শিকারী, যোদ্ধা, অশ্বারোহী, যাযাবর মানুষ। আজ এক নতুন আবেগে তাঁরা জেগে উঠেছেন, স্মরণ করছেন তাদের সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস। কবিতার এক প্রান্তে যদি আছে আধুনিক নগর সভ্যতা, শিল্প বাণিজ্য, তবে অন্যদিকে আছে হাজার মাইল বিস্তৃত তৃণভূমি, দ্য গ্রেট স্টেপ। ঘাসের জঙ্গল সুগন্ধি ফুলে ফুলে ভরে আছে। সেখানে চড়ে বেড়াচ্ছে কালো, পিঙ্গল, বাদামি একপাল ঘোড়া, স্ট্যালিয়ন, মাস্টাং, জিনো। খামার বাড়ির জানালা থেকে কেউ তাদের ডাক দিয়েছে, কাজাখের কবিরা লিখছেন, আমার সকল আবেগ যেন নবজন্ম পায়। আমি শুধু চাই আমার কবিতারা ওই হাঁসদের মতোই পবিত্র হোক। পাখিরা একা এবং সব কবিও। আমি ভালোবাসি এই পৃথিবীকে, তার সমস্ত ধাতব নখগুলো সমেত। পৃথিবী এখন শান্ত, আকাশেও কোনো ক্ষতচিহ্ন নেই আর। এখানে সুগন্ধ ভেসে আসে প্রাচীন কালের, ঘোড়ার ওপরে বসিয়ে রাখা এক বালিকার কান্না যেন।